ইফ এনি ক্লাব ইজ ইন্টারেস্টেড অন দিস, তাহলে আমরাও এগোতে পারি, আমরা কলকাতা রাইডার্স হিসাবে সাপোর্ট দিতে পারি। সব কলকাতা রাইডার্সের মেম্বাররা এখন মিট করছে, আর অন্য ক্লাবেরও মেম্বাররা আছে। মজা করতে করতে কথা বলতে বলতে পরিমলদার সাথে দেখা। দাদা ভালো আছেন? গুড মর্নিং এভরিওয়ান, আমি শুভম। আর আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও করছি। 2024-এর মতো 2025-ও আজকের দিনে আছে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডের একটা ইভেন্ট। আর আমরা যাচ্ছি কলকাতা রাইডার্সের সবাই, আর সাথে আরও অনেক ক্লাব আছে, কিন্তু আমরা এক জায়গায় মিট করব। সেখান থেকে যাব আমরা নুনের ভেরি। এবছর আগের বছর মতো সেই নুনের ভেরিতেই হচ্ছে সল্টলেকের, অ্যাকচুয়ালি সল্টলেক না, চিংড়িঘাটার। তো আমার সাথে এখন পাটুলিতে দাঁড়িয়ে আছে বিজয়দা। বিজয়দা আমাদের জন্য অনেকক্ষণ আগে থেকে ওয়েট করছে, আর আমরা আরও দুটো রাইডারের জন্য ওয়েট করছি। তারপর আমরা সবাই গিয়ে মিট আপ করবো বাইপাস ধাবার ওখানে। সেখান থেকে আমরা নুনের ভেরি ঢুকবো, একদম কাছাকাছি। তো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি যে নুনের ভেরিতে আমরা ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে কীভাবে সেলিব্রেট করি। তারপরে তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা মানে দেখেছো, আগের বছরও দেখেছো, তারা জানো যে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে কী এবং কেমন হয়। এখানে যারা বাইকার আছে তারা তো এমনিই জানে, কিন্তু যারা বাইকার নয়, যারা ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে নিয়ে খুব একটা মানে বা মোটরসাইকেল নিয়ে খুব একটা চর্চা করো না, তারা দেখে নেবে এই ভিডিওতে যে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডেতে কী কী আমরা সেলিব্রেশন বা কী কী হয় ওখানে, সেটা একবার দেখাবো। চলো, আমরা সবাই এখন বাইপাস ধাবাতে এসে একটা মিট আপ করছি। সবাই দেখো, এই যে বাইপাস ধাবা আমার পেছনে, যেখান থেকে নিলাম। আর এই সব কলকাতা রাইডার্সের মেম্বাররা এখন মিট করছে, আর অন্য ক্লাবেরও মেম্বাররা আছে। আর এই যে বাইপাস ধাবা। আর তোমাদেরকে আরেকবারও বলছি যে নুনের ভেরিটা যেতে গেলে এই বাইপাস থেকে এসে এই বাইপাস ধাবার উল্টো দিকে যে রাস্তাটা আছে, আমার আগের ভিডিওতে আমি বারবার করে দেখিয়েছি। যারা আগের ভিডিও দেখোনি আগের বছরে, তারা এবছর আবার দেখো। এই যে হোর্ডিংগুলো আছে, এই হোর্ডিংগুলোর ওই পাশ থেকে একটা রাস্তা ঢুকে গেছে। আমাদেরকে এই রাস্তাটা ক্রস করে ওপার থেকে ওই লাইন থেকে একটা রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তা দিয়ে ভিতরে গেলে নুনের ভেরিটা পড়বে, আর ওখানেই আমাদের ওয়ার্ল্ড মোটরসাইকেল ডের ইভেন্টটা হচ্ছে। ওর পাশে পরিবেশটাও খুব সুন্দর, আমি ওপারে গিয়ে আরও দেখাবো। তো এই আমাদের বাইপাস, এটা আসছে তোমার রুবির ওই দিক থেকে, আর এই দিকটা যাচ্ছে তোমার সল্টলেকের দিকে। ঠিক আছে, দেখে নিলে কত আছে, আরও ভিতরে অনেকজন আছে। এবার সবাই বেরিয়ে পড়ছে এক এক করে ওপারের দিকে। চলো, আমরা এখন নুনের ভেড়ি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অত দূর থেকে বাইক সব এক লাইন আপ করে। এখনও এদিক থেকে গিয়ে ওইদিকে আরও বাইক রয়েছে, এবার অনেক ক্লাব আছে। আর আমরা এখন মজা করতে করতে কথা বলতে বলতে পরিমলদার সাথে দেখা। দাদা ভালো আছেন? দাদা এখানে যে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডেতে এসছে, তো দাদা তো কিছু এক্সপিরিয়েন্স কোথায় স্টেজে বলবেন, তখন আমরা শুনবো, জেনে নেবো দাদার অ্যাচিভমেন্ট, দাদার স্ট্রাগল। তোমরা সবাই জানো, যারা যারা ইউটিউব ঘাটো আর যারা যারা ট্রাভেল ব্লগ দেখো। তো এখন এই আর বলবো কি, এবার ভিতরে গিয়ে কি হচ্ছে সেটাই দেখার আছে। চলো, ক্যাস্ট্রল পাওয়ার ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে, এখানে আমরা সব কিছুর ভিডিও করছি। তো আমি অনেকগুলো গাড়ি এক্সপ্লোর করলাম, মানে তেমন কিছু ইম্পর্টেন্ট সেরকম কোনো গাড়ি আসেনি। কিন্তু এবারে দেখো, এবারে হচ্ছে হন্ডার গোল্ড উইংস, এটা সেরা গাড়ি। আচ্ছা, একটা গোটা ফরচুনার চলে যাবে এই বাইকে, একটা গোটা ফরচুনারের দাম এই বাইকে। এর চারদিক দিয়ে আমি ভিউটা দেখাচ্ছি। এটা কলকাতা রেজিস্ট্রেশনের গাড়ি, তার মানে বুঝতে পারছো সেরা কে সেরা। এটা চলতা ফিরতা সোফা, এটা 4 হুইলারের থেকেও কম কিছু না।
কারখানার সামনে আবার ফক ল্যাম্পও আছে। চাকাটা দেখেছো, দেখার মতো একটা গাড়ি। আর ইঞ্জিনটা দেখো সেই। এখানে ওয়ার্ল্ড মোটরসাইকেলটাতে যে শুধু বাইক আসছে তা নয়, দেখো অনেক ফোর হুইলারও ঢুকছে, ঠিক আছে, ওখানে আরও অনেক গাড়ি রয়েছে। আর আমি এখন যাচ্ছি ভিতরে, চলো ভিতরে কেমন এবছর সাজিয়েছে দেখি। এর সঙ্গে আরও দুখানা প্রিমিয়াম বাইক এখানে রয়েছে মোটরভোল্টে। কি বে नहीं 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 आपको बस रखो ना, ले रहे देखो कैच भी नहीं कर पा रहा है। अब बोलता है क्रिकेट खेलते हैं इस हाथ से कैच कैसे पड़े गिरे। तो अब बॉल बोल के थोड़ी ना आएगा, हम राइट में गिरे लेफ्ट में गिरे। এখানে রয়েছে ক্যাস্ট্রলের একটা প্রমোশনাল আউটলেট। আর এখানে আমাদের স্টেজটা এবারে এখানে বানানো হয়েছে, আগের বারে এই দিকটা বানানো হয়েছিল। তো দেখো স্টেজটা এখন এরকম বানানো। আর এইবারে সিস্টেমটা করা হয়েছে লাঞ্চের এইখানে, দেখো ভিতরটা লাঞ্চের সিস্টেম করা রয়েছে। আর এখানে সব ক্লাব মেম্বাররা এখানে আড্ডা মারছে। আর আমরা যেখানে যাবো তো সেখানে লাখো লাখো মেম্বার। 10 year edition এবারে স্টিকার শুরু করে দিয়েছে। আর সেখানে থ্যাংক ইউ সো মাচ। আমার আওয়াজ আসে সবাইকে? দেখেন আমি এখন এখানেই আছি আপাতত। আমরা অ্যাকচুয়ালি একটা প্রপার ফরম্যাট আছে যেখানে আমরা প্রত্যেক বাইকিং কমিউনিটিকে সাপোর্ট করছি। আর আমি 1.5 বছরে এসেছি এখানে কলকাতাতে। তো যতদের আমার এখানে আছি আমি অনেক বাইকিং গ্রুপকে অলরেডি সাপোর্ট করছি। যদি আরও কাউরি কোনো বাইকিং গ্রুপকে অ্যাসোসিয়েট হওয়ার থাকে আমি এখানে আছি, আমার সাথে দেখা করেন পার্সোনালি 1 to 1। আমি আপনাকে পুরো একটা ফরম্যাট আছে, প্রসেস আছে, আপনাকে বলে দেবো। আর আপনাকে আমার মেল আইডি দিয়ে দেবো যেখানে আমরা পুরো একটা ফরম্যাট করি। আর আপনার যে তুষারজি আছেন, কেন কি ইনি এখন আমাদের ক্যাস্ট্রলের ভেন্ডার হচ্ছেন আবার এইসব ছাড়াও, তো হি উইল অলসো হেল্প ইউ লট ইন অল দিস টাইপ অফ থিংস। আর আমি এখানে আছি, তো প্লিজ কানেক্ট উইথ মি টিল দ্য ইভেंट गो। ठीक है, थैंक यू सो मच। प्रोडक्ट कुछ बोलना है सर? थोड़ा नया प्रोडक्ट भी कुछ बोल दीजिए ना सर, कुछ नया प्रोडक्ट आया है। দেখেন ক্যাস্ট্রলে কোনো নতুন প্রোডাক্ট নেই, কিন্তু আমাদের ক্যাস্ট্রল খালি আপনার সাপোর্টের জন্যই আজকে নম্বর 1 আছি আমরা। তো আমাদের যত প্রোডাক্ট রেঞ্জ আছে ওইগুলো সব সুপার বাইকসের জন্যই আছে আর স্পোর্টস বাইকের জন্য আছে। তো এখানে যত আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ডিব্বাতে আছে, ব্ল্যাক কালারের বক্সে আছে, এই প্রত্যেকটা বক্স আমাদের প্রত্যেকটা विस्कोसिटी साथे আছে। সুপার বাইকস हो जाए, स्पोर्ट्स बाइक्स हो जाए या परफॉर्मेंस बाइक्स हो जाए, ক্রুজার বাইকস हो जाए, সব কিছু এখানে আছে আমাদের। যখন এখানে স্টলে আসবেন আপনাদের আমরা 1 to 1 বুঝিয়ে দেবো, কেন কি 1040, 1540, 1550, 1030 সব কিছু আছে আলটিমেট পারপাসে। আর আমাদের পাওয়ার অন আলটিমেট হচ্ছে ফর দ্য স্পোর্ট বাইকার্স। আর আমাদের প্রত্যেক ইঞ্জিন অয়েল আপনি লিখতে পারবেন দিস ইজ ফর স্পোর্টস বাইক, ঠিক আছে, দিস ইজ ফর 20W50, দিস ইজ ফর স্পোর্টস বাইক। Similarly, we do have certain things for performance bikers also, for cruisers also. Okay, that is in 1.5 liters pack, 2 liters, 2.5 liters packs, 1 liter pack, 900 liters pack also. So everything is available in that thing. That is also for display, not for sale. So please come over there and we'll share you those things. And we do have some goodies also. At the end of the day, we'll distribute those things also for us. করেছো রাইট। তো আমাদের আশেপাশে অনেক জায়গা আছে 200-300 কিলোমিটারের মধ্যে, যেগুলো হয়তো আমরা চাইলে আমরা বুস্ট করে দিতে পারি, আমরা ওটাকে ডেস্টিনেশন বানিয়ে দিতে পারি আমরা যদি রাইডাররা চাই। তো আমি সে সমস্ত ক্লাবদেরকে ইনিশিয়েটিভ নিতে বলবো যে ছোট ছোট অফবিট জায়গাগুলো আছে সেগুলোকে যদি তোলা যায় তাহলে বোধহয় আমরা আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রতি কিছু একটা দিয়ে যেতে পারবো, যেটা একটা বড় দেওয়া হবে সমাজের কাছে। সো দ্যাটস দ্য থিং। কলকাতা রাইডার্স যে কোনো ভালো কারণের পিছনে আছে, সঙ্গে আছে। থ্যাঙ্কস টু ইউ অল, থ্যাঙ্কস টু তুষার দা এগেন। থ্যাংক ইউ অর্গানাইজেশন জুড়ে হাততালি। আচ্ছা, আরো ক্লাব রয়েছে, তো আমি তার ক্লাবসদেরকে পরে ডাকছি আমি প্রত্যেক ক্লাবসকে। আসলে আমি কিছু ইন্ডিভিজুয়ালদের উপর ফোকাস করতে চাই। প্রচুর ইন্ডিভিজুয়াল রাইডার্সকে আমি এখানে দেখতে পাচ্ছি যারা প্রচুর এসেছেন, আমি যাদের এক্স্যাক্টলি
ডিস্ট্রিবিউট হচ্ছে, তার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। দেখো রেডবুল খেতে চলে এসছে। রেডবুল খেতে চলে এসছে সঞ্জয়দা। আর কেউ রেডবুল পাবে না, রেডবুল কিনে চলে গেল। মানে একদম নতুন পরিচিত লোকের সাথে এনবি পরিচয় করাবো। আর হি ইজ রাইট নাও রাইডিং গোল্ড উইং, কোথাও থেকে কানেক্টেড হয়ে নিয়ে এসছেন। তো আমি মনে করি এই কানেকশনগুলো হওয়ার প্রয়োজন আছে। তো স্যার আপনি আসুন, আপনার থ্রুতে এই ওকে তুলে দিন, আপনার পাশে ডিসকাশন। সো এনবিকে স্যার আপনার নামটা কি? 10 লাখ। সঞ্জিত বাবু এনবিকে আমাদের একটা টোকেন অফ লাভ তুলে দিচ্ছেন এনবিকে। সো আমি এবার সঞ্জিত বাবুকে দাঁড়াতে বলবো। WMD আমাদের কাছে খুব একটা ইমোশনাল জায়গা রাখে। আমি 2013, 14, 16 সময়টা মনে করতে পারি, যখন আমরা WMD NS2-র উপরে জাস্ট একটা ছোট র্যালি দিয়ে শুরু করেছিলাম। তারপর 2018 ইফ আই এম নট রং, WMD আমার 2017, 16, 17 যেটা আমাদের ইকো পার্ক, অ্যান্ড দ্যাট মেড দ্য হিস্ট্রি। আমরা সবাই মনে করতে পারি আমাদের সেই সময়তে ইকো পার্কের মুখেতে এত বড় ইভেন্ট আমরা কোনোদিন দেখিনি, এটা অনস্বীকার্য। তো অনেক বছর পর WMD-কে আবার এইভাবে দেখতে পেয়ে আমি সত্যি খুব ইমোশনাল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংকস তুষার দা, থ্যাংকস ক্যাস্ট্রল অ্যান্ড অল দ্য স্পন্সর্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি দাদাকে বলবো, দাদার সাথে পরিচয় মানে আমার একদম পরিচয় নেই, এইভাবেই প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে। এরপর দু চাকা বাঙালিকে ডাকবো, ওরাও আগের বছর এখানে এসেছিল, এখন ক্লাব বানিয়ে রাইডিং। সো দাদা আমি তুমি প্রথম এলে আমাদের কেমন লাগছে, বা তুমি তো শুনলাম গোল্ড উইং চালাচ্ছ, তো তুমি কেমন ফিল করছো, আমাদের এই কমিউনিটিটা কেমন লাগছে? লাগে আমি অভিজিৎ দা আমাকে নিমন্ত্রণ করেছে, তার জন্য এখানে এসেছি। অভিজিৎ দা আমি এখানে জানতাম না, আমি অ্যাকচুয়ালি 4 চাকা চালাই তো অল টাইম, তো গোল্ডেন শখ করে গাড়ি কিনেছি 1 ইয়ার্স হলো। তো অভিজিৎ দা এসে দেখলাম, খুব ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ দাদা, আশা করবো বিভিন্ন রাইড বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ অ্যান্ডি। সো মোটামুটি ফেলিসিটেশনের পর্ব শেষের পথে। আজকে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডের ইভেন্ট এখানে শেষ হয়ে গেছে। ওখানে যেটা ফুড দেওয়া হয়েছিল আজকে ফ্রাইড রাইস আর চিকেন। তো আমি ফুডের সময় ভিডিও করিনি, সেটা আমি তাই মুখে বলে দিলাম, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সবাই ছিল আর ইভেন্টও শুরু হয়ে গেছিলো। তো অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 3টে বাজে। এবার আমাকে বেরোতে হবে, আরও সবাই ভিতরে আছে, তারা কিছুটা কাজ সেরে আসুক। আর এখানে আমাদের নীলোৎপলদা আছে, বিজয়দা আছে, সবাই আছে, এরা তখন আড্ডা মারুক, আমি একটু বেরোই। আবার দেখা হবে পরের কোনো মিট আপে। চলো, আর সবাই আছে এখানে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, হর হর মহাদেব।